হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি রান্নায় চলে এসেছি। আমার হাতে দেখতে পাচ্ছ খুবই ছোট ছোট চুনো মাছ। আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে এই চুনো মাছ নিয়ে এসছে, তাই ভাবছি এই চুনো মাছ দিয়ে আজকে বাটি চচ্চড়ি করে দিই। তো এই চুনো মাছের বাটি চচ্চড়ি কীভাবে করতে হয় তোমরা দেখতে থাকো। তো বাটি চচ্চড়ি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চুনো মাছগুলো দিয়ে দিলাম। চুনো মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি পুরোটা দিয়ে দিলাম। এরই মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দেবো। এখানে আলুও ছোট ছোট করে কেটে রেখেছি, আলু ভাজার মতন, এটাও পুরোটা দিয়ে দেবো। একটা টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটাও পুরোটা দিয়ে দেবো। এখানে আমার আদা রসুন লঙ্কার পেস্ট আছে, আমি বড় চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম। এরই মধ্যে এখানে আমি উপকরণ দিয়ে দিলাম 1 চামচ, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। আর এখানে ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। এরই মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল হিসেবে দিতেও পারো, না চাইলে না দিলেও অসুবিধা নেই, যেহেতু আমি বাটা দিয়েছি। তো আমি এখানে 3টেই দেবো, আর দেবো না। এবার এর মধ্যে আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে সর্ষের তেলটা আমি দিয়ে দেবো। আমার তেল দেওয়া হয়ে গেছে, সব কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি হাতে মাখিয়ে নেবো এইভাবে। এইভাবে বন্ধুরা ভালো করে মাখাবে। এই রান্নাটা খেতে বন্ধুরা সত্যি খুব ভালো লাগে। চুনো মাছের এই রেসিপিটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আর এখানে যে মশলা ধোয়ার বাটিটা, ওটা থেকে আমি একটু জল দিয়ে দেবো। বন্ধুরা আমার একটু হলুদটা কম লাগছে, তাই আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। এবার এর ওপর থেকে আমি সামান্য একটু সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেবো। এবার গ্যাসটা আমি ধরিয়ে নেব। গ্যাসটা আমি সিম আঁচ থেকে একটু বাড়াবো, দিয়ে আমি এটা ভালোভাবে এবার ভালো করে আমি ঢাকা দিয়ে দেবো। সিম আঁচ করে রেখে দিলাম। আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকা খুলে দেখবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা আমি ওপর নিচ করে দেবো। খুবই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইভাবে ভালো করে একবার নাড়িয়ে নেব।
হালকা করে নাড়াতে হবে, নাহলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একটু এইভাবে করে দিতে হবে। বন্ধুরা, তোমরা চুনো মাছ তো অনেক রকম করে খেয়েছো, এইরকমভাবে একবার বাটি চচ্চড়ি করে দেখবে, সত্যি মুখে লেগে থাকবে, বলার নেই, এতটাই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, আমি এইভাবে করে দিলাম। এইভাবে করে কিছুক্ষণ রাখবো। এইভাবে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেবে। বন্ধুরা, ভালো করে ভেজে নেবে যাতে কোনো জল না থাকে। তোমরা দেখলে আমি মশলা ধোয়ার জলটা সামান্য অল্প দিয়েছিলাম, তারপর কিন্তু আমি আর কোনো জল অ্যাড করিনি। সিম মাছ করে রেখেছি, আর দেখতে পাচ্ছ সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে তোমরা আস্তে আস্তে করে করবে, পুরো শুকনো শুকনো হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট গরম ভাতে দারুণ লাগবে যদি তোমরা এইভাবে একবার করে দেখো। তোমরা নিজেরাই বলবে যে না, আমি আর একবার আমরা করব। পুরো শুকনো শুকনো করে নেবে, এইভাবে চারিদিকে ছড়িয়ে নেবে কড়াইতে, ভালো করে যেন ভাজাটা হয়ে যায়, এইভাবে ছড়িয়ে নেবে। দেখতে পাচ্ছ কিরকম করে ফুটছে। এইভাবে আমি আরেকবার এমনি করে উল্টিয়ে দেবো, এমনি করে নিয়ে এইভাবে উল্টিয়ে দেবে, যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। ভাজার যে একটা ভালো একটা গন্ধ নিজের থেকে বেরিয়ে যাবে যদি ভালো একটা গন্ধ হয়। এক পিঠ আমার পুরো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধ তো খুবই বেরিয়ে গেছে। একদম টাটকা চুনো মাছ ছিল। বন্ধুরা, মাছটা আমি চুনো মাছটা বাটি চচ্চড়িটা পুরোপুরি আমি সিম আছে করেছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ আমার চুনো মাছের চচ্চড়ি বাটি চচ্চড়ি একেবারে রেডি। এবার আমি নামিয়ে ফেলবো। খুবই গরম আছে, একটু ছড়িয়ে দিলাম। তো দেখলে বন্ধুরা, আমি কিভাবে সহজভাবে চুনো মাছের বাটি চচ্চড়ি করলাম। তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।